নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সামনে জন্মাষ্টমী আসছে, আর আজকে জন্মাষ্টমী স্পেশাল নিয়ে এসেছি আমার ঠাকুমার রেসিপিতে তালের বড়া। তাই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে একদম কালো যে তালগুলো হয় সেটা কিন্তু বেস্ট হয়। লাল তালে অনেক সময় বড়া তেতো হয়। আর আমি একটু বেশ নরম দেখে তাল এনেছি, মানে যেদিন এনেছি সেদিনই কিন্তু করেছি, এরকমই তালটা এনেছি। যদি একটু টাইট তাল আনেন সেক্ষেত্রে একদিন অন্তত রেখে দেবেন। তালটা যতটা নরম হবে মিষ্টিও কিন্তু ততটা হবে। আর এখানে কিন্তু বেশ একটা বড় সাইজের তাল আমি নিয়েছি। তালটার উপর দিকের অংশটাকে ফেলে দিলাম, আর খোসাটাকে ছাড়িয়ে ঠিক মাঝখানে একটা শক্ত মতো অংশ থাকে, সেই অংশটাকেও কিন্তু ফেলে দিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে তালের আঁটিগুলোকে আলাদা করে নিতে হবে। যেহেতু তালটা বেশ বড় সাইজের নিয়েছি, এখানে কিন্তু একটা তালে 3টে আঁটি রয়েছে। তো এভাবে আঁটিগুলোকে আলাদা করে নেব। আর একটা বড় কড়াই নিয়েছি বা বড় বাটি নিয়ে নেব, তার মধ্যে অল্প একটু হাফ কাপ মতো জল নিয়েছি। সেই জলের মধ্যে কিন্তু এই আঁটিগুলোকে এক এক করে রেখে দেব। এবারে তালটাকে ছাঁচার জন্য আমি আজকে গ্রেটার নিয়েছি। চাইলে আমাদের যদি ঝুড়ি থাকে, প্লাস্টিকের ঝুড়িটা ইউজ না করাই ভালো। যেটা ওই বাঁশের কাঠির ঝুড়ি থাকে সেটা দিয়ে করতে পারেন, অথবা ছিদ্রযুক্ত যদি বাড়িতে স্টিলের থালা থাকে সেটা দিয়ে করতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হয় গ্রেটার দিয়ে। আর যখনই মনে হবে যে একটু শুকিয়ে যাচ্ছে, অল্প একটু হাতে জল নিয়ে তালের যে আঁটিটা সেটাকে একটুখানি ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু আবার ভালো মতো এই পাল্পটাকে আমরা নিয়ে নিতে পারবো। এভাবে সমস্ত তালের আঁটি থেকে যতটা পাল্প আছে সম্পূর্ণটা কিন্তু বের করে নেব। এখন হাতে সময় সবারই খুব কম, এই কাজটা বেশ পরিশ্রমের আর অনেকটা সময়ের, তাই এই পাল্পটা বের করে নিলে কিন্তু বাকি কাজটা অনেক সহজ। এবারে তালের মধ্যে যে আঁশটা থাকে তার জন্য কিন্তু অবশ্যই একবার ছেঁকে নিতে হবে। চাইলে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন, অথবা এভাবে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। তো আমি এটা এরকম বড় ছাঁকনি নিয়েছি, সেটা দিয়ে ভালো মতো ছেঁকে নিয়ে আঁশগুলোকে কিন্তু বার করে ফেলে দেবো। এবারে আমি যে বড় তালটা নিয়েছি, মোটামুটি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই পাল্প হয়েছে। চাইলে একটা পাত্র দিয়ে মেপে নিতে পারেন কতটা পাল্প হয়েছে। এখানে মোটামুটি আমি একটা বাটিতে মেপে নিয়েছি, সেই বাটিটা 2 বাটি মতো হয়েছে। এটা কিন্তু বেশ বড় সাইজের একটা তাল, আমি আবারও বলছি। সমস্ত পাল্পটা দিয়ে আজকে তালের বড়া করব। চাইলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন, 2 থেকে 3 দিনের বেশি রাখবেন না। এবার তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণে সুজি। এখানে দিয়ে দেবো 750 গ্রাম পরিমাণে ময়দার আটা মিশিয়ে নিচ্ছি। আমি আটার ভাগটা বেশি নিয়েছি, ময়দা অল্প নিয়েছি। চাইলে সম্পূর্ণটা আটা বা ময়দায় করতে পারেন। হাফ চা চামচ পরিমাণে নুন, বেশ কিছুটা এখানে হাফ কাপ মতো নারকেল কুচি নিয়েছি, বেশ কিছুটা কিশমিশ কুচি নিয়েছি। কিশমিশটা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারেন, বেশ ভালো লাগে যখন মুখে পড়ে। 2টো কলা নিয়েছি, কলা দিলে বেশ নরম হয়। আমার ঠাকুমাকে দেখতাম তালের বড়ায় কলা দিতেন, যাদের অপছন্দ তারা দেবেন না। আর দিয়ে দেবো এখানে 600 গ্রাম পরিমাণে চিনি। আর চিনির বদলে অবশ্যই চাইলে গুড়ের ব্যবহার করতে পারেন। আমি আজকে চিনি দিয়েই করছি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। বেশ কিছুটা মৌরি শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে এভাবে থেতো করে হালকা একটু আধ ভাঙা করে দিয়েছি। তার সাথেই দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো জল। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো মতো মেখে নেব। এই যে মিশ্রণটা হবে বেশ নরম মিশ্রণ হবে। এই মিশ্রণটা যদি টাইট হয়ে যায় তালের বড়াগুলো কিন্তু শক্ত হবে। তাই মিশ্রণটাকে একটু এভাবে নরম করে মেখে নিতে হবে। যেহেতু সুজি দিয়েছি তো খানিকটা তো ফুলবে, সুজির বদলে চাইলে চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো মতো সমস্ত কিছুকে মেখে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো রেখে দেবো একটু রেস্টের জন্যে। তো রেস্টে রাখার পরে কিন্তু আমাদের এই ব্যাটারটা একদম রেডি। যদি মনে হয় ব্যাটারটা টাইট হয়ে গেছে, অল্প একটু জলের ব্যবহার করে আবারও একটুখানি মেখে নেবেন। আর অবশ্যই 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেবেন। আমি এখানে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি কড়াইতে। প্রথম সেটে দেখবেন যতই আমরা পিঠে বা বড়া করি, প্রথম সেটটা খুব একটা ভালো হয় না। তাই প্রথম দিকে আমি অল্প বড়া দিলাম ভাজার জন্যে। তেলটাকে ভালো মতো গরম করেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে করে একে একে মিশ্রণটা ছাড়বো। ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একদম লালচে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেশ ফুলকো ফুলকো তালের বড়া হয়ে গেছে। তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব, এবং বাকি বড়াগুলো একইভাবে কিন্তু আমি ভেজে নেব। চাইলে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে একটা একটা করে ছাড়তে পারেন, অথবা এভাবেও একসাথে হাতে নিয়ে 2 থেকে 3টে একসাথে ছাড়তে পারেন।
আসলে যখন 1 থেকে 2 কিলো তালের বড়ার মিশ্রণ থাকে রেডি ভাজার জন্য, তখন একটা একটা করে ছাড়াটা খুবই ডিফিকাল্ট। তাই হাতে নিয়ে অল্প অল্প করে এভাবে ছাড়তে থাকবেন, ছোট বড় যেমন সাইজেরই হোক। একদম ফুলকো ফুলকো গরম গরম তালের বড়া রেডি হয়ে গেছে। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, যদি এভাবে কখনো করে না থাকেন জানাবেন কেমন লাগলো। আর বড়াটা দেখে বুঝতে পাচ্ছেন একদম নরম তুলতুলে, ঠান্ডা হয়ে গেলে যে শক্ত হয়ে যায় সেটাও নয়। এই বড়া বাসি হলে তার স্বাদ কিন্তু আরও ভালো হয়। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।